নেত্রকোনায় গত এক দশকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই অনুমোদন। পরীক্ষা নিরীক্ষার মান নিয়ে রয়েছে প্রশ্ন, রয়েছে ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগও। আর এসব প্রতিষ্ঠানে রোগী সংগ্রহের পুরোটাই নিয়ন্ত্রণ করে দালালরা। সুব্রত সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কোণে কোণে ছড়িয়ে আছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক, যার বেশিরভাগেরই নেই যথাযথ অনুমোদন। প্রায়শই ঘটছে চিকিৎসাজনিত অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা। এসব হাসপাতালে দরকার না থাকলেও গর্ভবতী নারীদের সন্তান প্রসবে করানো হয় সিজারিয়ান অপারেশন, আদায় করা হয় বাড়তি অর্থ। যে কোনো রোগেই দেওয়া হয় এক গাদা পরীক্ষা। অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার থাকা অবস্থায়ও অনেক টেস্ট এখানে হচ্ছে না। প্রায়শই আমাদেরকে রোগীর টেস্ট করানোর জন্য ময়মনসিংহে পাঠাতে হয়, ঢাকায় পাঠাতে হয়। তো এত ডায়াগনস্টিক সেন্টার থাকা অবস্থায়ও এই ন্যূনতম সেবাটুকু দেওয়ার জন্য কেন রোগীদেরকে ময়মনসিংহে যেতে হবে, ঢাকায় যেতে হবে? তাহলে এত ডায়াগনস্টিক সেন্টার দরকারটা কি? এই রিপোর্টের ব্যাপারে আমরা যেটা বলতে চাই, আমি এই রিপোর্টগুলো পাই, সবগুলো রিপোর্ট আসলে মানসম্মত হয় না। আমার মনে হয় এখানে হয়তো বা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যন্ত্রপাতি সমস্যা থাকতে পারে। বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার জন্য নেই কোনো চিকিৎসক। টেকনোলজিস্টই তৈরি করেন টেস্ট রিপোর্ট। তাই এসবের মান নিয়ে প্রশ্ন তোলেন সুজনের জেলা সভাপতি। ক্লিনিকগুলির যে কমিটি আছে সেইগুলি এত প্রভাবশালী ব্যক্তিদের দখলে যে সেখানে যদি কোনো অন্যায় হয় বা কোনো রুগী মারা যায়, ক্লিনিকের বিরুদ্ধে মামলা করতে সেই রুগীরা পর্যন্ত ভয় পায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারণ তার প্রতিকার পাচ্ছে না, প্রশাসনও সেখানে হস্তক্ষেপ করতে পারে না। সদর হাসপাতাল আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে আসেন দালালরা। তাদের টার্গেট থাকে গ্রামের সহজ সরল মানুষ। আমি কোনো জায়গায় রুগী দেই না, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আমি রোশনা ম্যাডামের সহকারী, ম্যাডামের রুগী নিয়ে নুরজানে যাবো। তাদের আমাদের একটা পার্সেন্টেজ দেয়, মূলত তাদের রেটটা রাখে আমাদের একটা পার্সেন্টেজ দেয়। এমন পরিস্থিতি জেনে অননুমোদিত কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন সিভিল সার্জন। আর দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুল চিকিৎসায় বিভিন্ন দুর্ঘটনার ঘটনা শোনা গেলেও এ বিষয়ে আসলে ভুক্তভোগী পরিবার বা কোনো সদস্য অভিযোগ না করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এছাড়া যে চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন দালাল চক্র রয়েছে, এই দালাল চক্রের তালিকা আমরা করার চেষ্টা করছি। সরকারি 10 দফা নির্দেশনা যে সেটা আমি দেখব। সেখানে নির্দেশনা প্রত্যেকটা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক থাকতে হবে এবং সিনিয়র স্টাফ নার্স থাকতে হবে, এবং সেটা আমি এখানকার সর্বচেষ্টা করবো, এনশিওর করার জন্য চেষ্টা করব। নেত্রকোনা জেলায় বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 37টি আর ডায়াগনস্টিক সেন্টার 128টি। এসব হাসপাতাল ও ক্লিনিকে ভুল চিকিৎসায় গত 6 মাসে 25 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসান আহমেদ, 71।